ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকে রাজধানীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে কাজীপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, জলাবদ্ধতার কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সে তাণ্ডবে কিন্তু সারা দেশেই অবস্থা অনেকটা বেসামালের মতো অবস্থা। বিশেষ করে নিম্নাঞ্চল থেকে শুরু করে যে অঞ্চলগুলো রয়েছে, গ্রামের নদী তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেগুলো আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কিন্তু রাজধানীতেও ব্যাপকভাবে পড়েছে। আমরা যদি ঠিক সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরেছি এবং সেখানে গিয়ে যেটি দেখেছি, সবচেয়ে বিশেষ করে মিরপুর এলাকা থেকে শুরু করে মিরপুর এলাকা এবং একই সাথে অন্যান্য পাম গেট থেকে শুরু করে বেশ কয়েকটি এলাকা আমরা ঘুরেছি এবং সেখানে আমরা দেখেছি বিশেষ করে ভেতরের যে সড়কগুলো রয়েছে সেগুলোতে পানি উঠেছে এবং একই সাথে প্রধান সড়ক যেগুলো রয়েছে, প্রধান সড়কেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থান করছি এবং সেখানেও আমরা দেখছি যে প্রধান সড়কে একেবারেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং গাড়ি চলাচলেও কিন্তু এক ধরনের ব্যাঘাত ঘটছে। এবং সেই সাথে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে সাধারণ মানুষের চলাচল, সেক্ষেত্রেও কিন্তু ব্যাপকভাবে এক ধরনের যে সাধারণ মানুষের ভোগান্তি, সে ভোগান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও যে ঘূর্ণিঝড় রেমালের যে মূল আঘাত, সে আঘাত কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে এবং যে সমুদ্র বন্দর যে অঞ্চলগুলোকে 10 নম্বর মহাবিপদ সংকেত যেটি ছিল, সেটি কিন্তু নামিয়ে ফেলে 3 নম্বর মহাবিপদ সংকেতে নিয়ে আসা হয়েছে। এবং একই সাথে আমরা চট্টগ্রাম সমুদ্র বন্দরে দেখেছি যে আজকে সকাল থেকে কিন্তু সেখানে 9 নম্বর বিপদ সংকেত ছিল এবং সেটিও কিন্তু 3 নম্বর বিপদ সংকেতে নামিয়ে ফেলা হয়েছে। এবং একই সাথে এখানে যে আজকে আবহাওয়ার যে অফিস থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে দুপুর 3টার পর ঢাকার উপর দিয়ে যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সে প্রভাব ফেলার কথা রয়েছে। তো তারই কিন্তু ফলপ্রসূত আমরা দেখছি সকাল থেকে কিন্তু থেমে থেমে টানা বৃষ্টি হচ্ছে এবং একই সাথে ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ব্যাপক যে ঝড়ও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সেই প্রভাবে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই সড়কগুলোতে পানি উঠে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং এই ভোগান্তির ফলে কিন্তু জনজীবনের সাথে, যেহেতু আজকে সরকারি ছুটির দিন নয়, সেক্ষেত্রে মানুষ অফিস যাতায়াত এবং কর্মক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে তাদের কর্মব্যস্ততার বিঘ্ন ঘটছে। তো সবকিছু মিলে এই ছিল রাজধানীতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার আমার কাছে থাকা সঠিক খবর। দর্শক, আমাদের সহকর্মী শাহাদাত নিশাত যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।